সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের সামনে একটা নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি। তো প্রোডাক্টটি আপনারা ক্যাটালগ দেখেই বা নাম দেখে আপনারা আশা করি যে বুঝতে পারছেন। তো বিষয়টা হলো যে প্রোডাক্টটি হলো একটি পাওয়ার ওয়েল্ডিং মেশিন। তো প্রফেশনাল ওয়েল্ডিং বলতে গেলেই আর কি, কারণ প্রফেশনালভাবে এটা ব্যবহার করা যায় এবং বাসাবাড়ির টুকিটাকি কাজেও আমরা এটা ব্যবহার করতে পারি। তো এটি মূলত ওয়েল্ডিং জগতের সবচেয়ে মিনি বলতে গেলে একবারে ছোট একটি মেশিন, কিন্তু হাই পারফরমেন্স সম্পূর্ণ একটি মেশিন, যেটা অত্যাধুনিক এবং কিছু নতুন ডিজাইনের মাধ্যমেই সেই জিনিসগুলোকে বাজারে আনা হয়েছে। তো এটা কিন্তু আপনার দেখা যায় যে MM200 মডেল, ঠিক আছে। আপনার এটার বিস্তারিত যে বিষয়গুলো আছে, তো আমরা এখন এই বিস্তারিত বিষয়গুলো একটু দেখি। যে পাওয়ার ওয়েল্ডিংয়ের আপনার দেওয়া এখানে কিছু নির্দেশনা আছে, তারপর হচ্ছে আপনার কিছু কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে। আপনার ডিসি কানেকশন ডাইরেক্ট, তারপর হচ্ছে ফ্যান কুলেন্ট, তারপর হট স্টার সহ এবং 220 ভোল্ট 50 হার্জেট। তো এটা হচ্ছে আপনার বাসাবাড়ির যে 220 লাইন আছে, সেই লাইনের মাধ্যমেও কিন্তু এই জিনিসটা ব্যবহার করা যায়। এটি ব্যবহার করতে অন্য কোনোভাবে নতুন করে সেট আপ করা বা নতুন করে তার দিয়ে মেইন লাইন থেকে তার নিয়ে এসে লাগানো বা সেখান থেকে নতুন করে পাওয়ার সাপ্লাই নিয়ে কাজ করা কিন্তু লাগে না। এটাতে ডাইরেক্ট 220 ভোল্ট দিয়ে আসলে সাপ্লাইটা ব্যবহার করা যায়। তো বন্ধুরা, এটা আসলে কিছুক্ষণ আগে আমাদের ক্রয় করে নিয়ে আসা। তো এটার ক্রয় মূল্য এবং এটার পারফরমেন্স, এগুলো সব কিছুই আমরা বিস্তারিত জানবো। এখানে আমরা মূলত একটি আনবক্সিং দেখি আসলে, যে এটার ভিতরে কী কী জিনিসপত্র দেওয়া আছে এবং কী কী জিনিস আমরা এটার সাথে পাইছি। তো এটা আনবক্সিং করলেই এখন আমরা দেখতে পারবো যে আসলে এটার মধ্যে কী কী পণ্য রয়েছে। তো এখানে আরেকটা বিষয় আমি জানাই দিই, যে এখানে ওয়েল্ডিং মেশিন দেখা যায় যে অনেক ছোট একটি ওয়েল্ডিং মেশিন বিধায় যে আমরা অনেকে ভাবে যে আসলে পারফরমেন্সটা কেমন হবে বা কীরকমের হইতে পারে। তো অনেক কিছু ঘাটাঘাটির মাধ্যমেই কিন্তু প্রফেশনালভাবে আসলে এটা ব্যবহার করা সম্ভব। আর ছোট কথায় আছে যে আসলে ছোট মরিচের ঝাল বেশি, তো প্রবাদটা আসলেই সত্যি। কারণ দেখা যায় আমাদের জিনিসটা ছোট কিন্তু পারফরমেন্স দুর্দান্ত কিছু জিনিস পাই আমরা। তো এর ভিতরে এই জিনিসটা একটা অন্যতম একটা জিনিস, কারণ এটাই দেখা যায় যে জিনিসটা ছোট কিন্তু এর পারফরমেন্স দুর্দান্ত হওয়ার কথা। আর আমরা দেখবো আসলে প্র্যাকটিক্যালি যে এটার পারফরমেন্সটা কীরকমের হয়। তো এখন আমরা চলুন দেখি যে আসলে এটার ভিতরে কী কী প্রোডাক্ট রয়েছে। তো প্রথমেই আমরা দেখতে পারতেছি আনবক্সিং করার পরে রেড কালারের একটা মেশিনটার কালার কিন্তু আসলে অসাধারণ একটা কালার, ঠিক আছে। তো আর সাইডে রয়েছে আপনার, এটা দেখে আমার মনে হচ্ছে যে এটা দিয়ে আমরা ওয়েল্ডিং করার সময়, ওয়েল্ডিং করার আগে কিছু জং থাকে বা হচ্ছে রডের উপরে কিছু জং থাকে, অনেক সময় আর্থিং ধরে না। তো এটা দিয়ে একটু ঘষা দিয়ে আর্থিংটা অ্যাক্টিভ করে তারপর হচ্ছে আমরা কিন্তু ওয়েল্ডিং করতে পারি। আর এই পাশে একটা হাতুলের মতো আছে, ছোট একটা হাতলের মতো। এই জিনিসটা কিন্তু হচ্ছে আপনার ওয়েল্ডিং করার পরে উপরে একটা কিন্তু কার্বন প্রলেপ জমে। তো এটা কিন্তু আস্তে বাড়ি দিলে এরকমের, তো সেই উপরের প্রলেপটা চলে যায়, আর উপরের ভিতরে যে লোহাটা থাকে সেই পিওর লোহাটা কিন্তু বের হয়ে আসে। তো এটার কাজ মোটামুটি টুকিটাকি আমাদের ব্যবহারের জন্য উপযোগী। এটার থেকেও কিছু বেটার সাইজের আপনার এটা একটু জিনিসটা ভিতরে আরও ভালো মানের গুণা দিয়ে যদি আপনার বানানো হতো, তা আশা করি আমি মনে হয় এটা ভালো হইতো। তো যেটা দিছে আর কি মোটামুটি চলার মতো কাজ। আরও একটা জিনিস এখানে, আর এই যে এটা হচ্ছে আপনার নেগেটিভ সাইড, আপনার যেটা হচ্ছে আপনার দিয়ে নেগেটিভ সাইডটা আপনার আর্থিং যেটা ধরে আর কি, তো সেটার জন্য আর কি এটা নেগেটিভ সাইড। তার ওয়ারটা মোটামুটি ভালোই, অনেক মোটা। আর এটার ভিতরে কিন্তু আপনার সম্পূর্ণ তামার, একবারে সম্পূর্ণ, মানে বলতে গেলে এই যে দেখেন এখান থেকে কিছু ডিসপ্লে দেখা যাচ্ছে যে পুরাটাই কিন্তু একবারে তামার তার। আর তারপরে আর একটা ক্লিপটা কিন্তু মজবুত, অনেক মজবুত বলতে গেলে প্রচুর মজবুত।
এটা দিয়ে যে কোনোভাবে একবার টাইট করে ধরতে পারলে মনে করেন সেটা আর ছুটার কোনো সম্ভাবনা নাই। তো এটা সাইডে রাখি। আর তারপরে আছে আপনার রেড হোল্ডার, যেটা পজিটিভ লাইন সারফেস করবে, আমাদের সার্ভিস দিবে আর কি পজিটিভ সাইডে। তো এই সেই পজিটিভ লাইনের সার্ভিস মেশিনটা, যেটা সকেটটা হোল্ডারটা আর কি, দুঃখিত, যেটা হোল্ডার আর কি। তো এটাও কিন্তু সেই পুরোটাই কিন্তু তামার তার দিয়ে তৈরি। আর নেগেটিভের থেকে কিন্তু পজিটিভ ওয়্যারটা অনেক বড় হয়, লম্বা হয়ে থাকে। তো এখানে আপনার দেখা যাচ্ছে পজিটিভ সাইডের ইয়েতেও বা আর নেগেটিভ সাইডের যেটা আছে, দুইটাতেই কিন্তু আপনার ওই সেট করার জন্য কাজ করার সময় দেখা যায় যে সেট আপ যখন করব তখন যে আপনার এখানে একটা বল্টুর মতো ছোট একটা নাটের মতো ঘাট আছে। তো এটা কিন্তু আপনার ঢুকাই দিয়ে ঘুরাই দিলে কিন্তু এটা শক্তভাবে লাগে যাবে। তো এখন আসি আমাদের মেইন যে পার্ট, সেই পার্টটা যেটা হচ্ছে অসাধারণ একটা মেশিন, ছোট্টর ভিতরে একদম বলতে গেলে অসাধারণ একটি মেশিন। তো মেশিনটি আপনাদের সামনে দেখানোই হচ্ছে যে মেশিনটিতে এটা ক্যারি করা মানে বলতে গেলে খুব ইজি, অনেক হালকা, অনেক অনেক হালকা। তো এটা আসলে মূলত আপনার হাতে ক্যারি করার জন্য বা হচ্ছে আপনার এই যে বেল্টটা দেওয়া আছে, এটা হচ্ছে আপনার ঘাড়ে এক সাইড থেকে ক্যারি করার জন্যই কিন্তু এই বেল্টটা দেওয়া হয়েছে। দেখা যায় অনেক উপরে কাজ করতেছেন, তো সেক্ষেত্রে অনেক বড় মেশিন কিন্তু উপরে উঠানো সম্ভব না, পরে আপনাকে অনেক টাকা খরচ করে এরকমের ব্ল্যাক টাইপের ওয়্যারগুলো কিনে তারপর লম্বা তার দিয়ে সেই পর্যন্ত উঠাই নিয়ে তারপর আপনাকে এটা ব্যবহার করতে হয়। তো সেই ক্ষেত্রেই মানে আর কি প্রযুক্তি যে আসলে আপডেট হয়েছে সেটা কিন্তু আমরা আসলে বুঝতেই পারতেছি এই সব ছোটো ছোটো জিনিসের দিয়েই। তো এখানে আপনার রয়েছে আপনার, যেটা আমি দেখতেছি যে এখানে পাওয়ার যখন আমরা সাপ্লাই দিব, ঠিক আছে, তখন এই যে পাওয়ার বাটন, পাওয়ারের সবুজ বাতিটা জ্বলবে। আর এটা হচ্ছে আপনার ডিসপ্লে, যে আমাদের কতটুকু কি শো করবে, আপনার কত ভোল্টেজ আছে, সেটা আপনি কত ভোল্টেজের ঝালাইকাঠি পুরাচ্ছেন সেটা আপনার শো করবে। এখানে দেখা যাচ্ছে যে দুটো আপনার একটা নেগেটিভ একটা পজিটিভ, রেডটা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ হচ্ছে ব্ল্যাকটা। তো এই হচ্ছে মোটামুটি। আর কুলিং ফ্যান আছে এখানে একটা, দেখা যাচ্ছে পিছন সাইডটা আমরা দেখি, পিছন সাইডে কিন্তু একটা কুলিং ফ্যান রয়েছে এবং সাথে কিন্তু একটা ওয়ান অফ সুইচ রয়েছে। এই যে ওয়ান অফ সুইচ রয়েছে, সুইচটাও কিন্তু অনেক ভালো, অনেক হার্ড একটা সুইচ। আর ফ্যানটা দেখে আমি যতটুকু আইডিয়া করতে পারতেছি, আসলে খোলা তো সম্ভব নয়, যে আইডিয়া করতে পারতেছি আপনার যে এটাই অত্যাধুনিক শক্তিশালী একটা ফ্যান, রিং এটার ফ্রেম সহ দেওয়া আছে এবং পিছন নিচের দিকে 4টা বল্টু দেওয়া আছে, যাতে ওই রং বা পানির সংস্পর্শ বা নিচে হয়তো দেখা যায় 7 জায়গায় কাজ করতেছি, তো পানির সংস্পর্শে যাতে না আসে সেক্ষেত্রে কিন্তু এই নিচে 4টা প্রোটেক্টর হিসাবে বল্টু দেওয়া আছে। হ্যাঁ, তো এখানে আরও কিছু দেখা যাচ্ছে যে ইনপুট এসি 220 ভোল্ট, এই যে আপনার এসি 220 ভোল্ট ডাইরেক্ট কারেন্ট দিয়ে চলবে আপনার বাসা বাড়ির যে কোনো কারেন্ট দিয়ে। আর এই পাশে যে গ্যাপগুলো দেওয়া আছে এগুলা থেকে আসলে হচ্ছে যে আপনার এপাশ থেকে বাতাসটা ঢুকবে আর এপাশ থেকে আপনার বাতাসটা বের হবে, এই জন্যই মানে দুই সাইড থেকে দেওয়া আছে। আর এখানে আপনার ছোট ছোট অনেক সার্কিট আছে ভিতরে, মোটামুটি অনেক হালকা, মানে অ্যাকচুয়ালি ক্যারি করার জন্য অনেক ভালো আর কি। যেটা বলতে গেলে যে মানে আমাদের প্রযুক্তির যে বিষয়গুলো আছে, যেগুলো ছোটোখাটো জিনিস আবিষ্কার, যেগুলো থেকে নতুন নতুন কিছু জানা যায় এবং মানুষের কাজের সুবিধার্থে যে এইসব জিনিস ব্যবহারের যে একটা বিষয়বস্তু, সেই বিষয়বস্তুগুলো এখানে কিন্তু আসলে বাস্তবেই দেখা যাচ্ছে তুলে ধরছে তারা। তো আমরা এখন একটু লাইনটা অন করে দেখি যে আসলে এটা কীরকমের ভোল্টেজ সাপ্লাই করে বা কী করে। তো বন্ধুরা, এখন আমরা লাইন দিছি, তো আমরা এখন একটা কাজ করব। তো আমরা সুইচ দিই, সুইচ দেওয়ার পরেই আমাদের 220 ভোল্টের সাপ্লাই কিন্তু আসে। আমরা এখন সুইচ দিলেই কিন্তু ওই যে এই বাটনটা আমরা 1 প্রেস করলেই কিন্তু এখানে দেখা যাবে আসলে কত ভোল্টেজ আছে না আছে। তো আমরা লাইন দিলাম, আপনারা দেখতেছেন সাথে সাথে কিন্তু আসলে ভোল্টেজটা শো করতেছে। তো এই যে দেখা যাচ্ছে আপনার এখান থেকে বাতাস যে নিচ্ছে, মানে আসলে চুম্বকের মতো টানে ধরতেছে, এত স্পিড। আর সেই যে ফ্যানটা দেখতেছেন, আপনার ফ্যানটাকে আমরা দেখাই যে খুব দ্রুত, মানে এত স্পিডে ঘুরতেছে মানে বলার বাইরে। আর এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি যে আপনার এটা কিন্তু সুইচ বাটনটা কিন্তু আসলে বাতি জ্বলবে অন অফ হলে।
এখান থেকে আমরা দেখি যে আসলে রেঞ্জ কতটুকু আছে। এটা এই যে 200 পর্যন্ত দেওয়াই আছে, আসলে এটা 200 পর্যন্তই। এই যে আপনি দেখতেছেন, এই যে দেখতেছেন 200, আমরা কিন্তু এখন 200 পর্যন্ত নিয়ে গেলাম। 202, তো এটার ধারণ ক্ষমতা কিন্তু 202, 202। এখানে আপনার যেটা হচ্ছে যে এই 202-এর ভিতরে আপনার এতটুকু লাগে না। আমাদের মিনিমাম একটা ঝালাই করতে হলে আমাদের মিনিমাম আমরা 80 থেকে শুরু করে আপনার 110 এর ভিতরে আমরা রাখে কিন্তু ঝালাই করতে পারি। এর নিচেও করা যায়। তো মানে একটা মাঝামাঝি একটা ডিস্টেন্স আছে বা মাঝামাঝি একটা পারফরমেন্স আছে, সেটাও কিন্তু 80 থেকে 110-এর ভিতরে কিন্তু আমরা ঝালাইটা করতে পারি। আর আরেকটা বিষয় হলো এই যে এখানে যে পোর্ট দুইটা দেখতেছেন, এখানে কিন্তু আমাদের এই যে পোর্টটা লাগানোর যে সিস্টেমটা, সেটা আমরা একটু দেখাই দিই। এই যে সাপোজ নেগেটিভটা, কারণ পজিটিভটা লাগাচ্ছি না আমি, সাপোজ নেগেটিভটা এই যে এখানে একটা ঘাট দেখতেছেন, তো এটা কিন্তু এই যে ঘাট বরাবর এইভাবে বসায় দিতে হবে। বসায় দিয়ে এইভাবে একটু ঘুরাই দিতে হবে। এই যে ঘুরাই দিলে কিন্তু এটা শক্ত হয়ে আটকে আছে। আবার খোলার সময় এইভাবে ঘুরায়, হালকা একটু ঘুরায় কিন্তু খুলতে হবে। আবার আরেকটা বিষয় হলো যে আমরা মেশিনে দেখা যায় যে 220 ভোল্ট সাপ্লাই দেওয়ার পরে এটাতে যেহেতু আপনার ট্রান্সফর্মার আছে, তো সেক্ষেত্রে আমাদের সুইচ বন্ধ করার পরেও কিন্তু কিছু সময়ের জন্য, কিছু সেকেন্ডের জন্যও কিন্তু সেই জিনিসটা রান করে। কী কারণে? ওখানে যে রিজার্ভ যে কারেন্টটা থাকে সেটার কারণে। আমরা দেখি সুইচটা বন্ধ করে দিই। সুইচটা বন্ধ করে দিলে আপনি দেখতে পারবেন, এই যে বন্ধ করে কিন্তু দিছি, দেখেন কিছুক্ষণ পর বন্ধ হবে। এই যে বন্ধ হয়ে গেল। তো কেউ আবার কিন্তু ভুলক্রমে সুইচ বন্ধ করে দিয়ে কিন্তু সাথে সাথে এই ইয়ে না করে, ওয়ালিং না করে, কারণ দেখা যায় যে ওতে কিন্তু মেশিনের সমস্যা হয়ে যেতে পারে। কারণ ওই যে রিজার্ভ যতটুকু কারেন্ট থাকে ওটা অটোমেটিকলি ফ্যানের কারণে সেটা ক্ষয় হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আসলে বন্ধু আমাদের ওয়ালিং মেশিনটা। এটার প্রাইস আপনার বলতে গেলে মিনিমাম আপনারা ধরে নেন যে আসলে বাজার দর তো কম বেশি আপ ডাউন করে, তো সেক্ষেত্রে মিনিমাম ধরে নেন যে আমাদের এটার বাজার হতে পারে, আমি যেটা কিনছি এটা কিনছি আপনি 5,500 টাকা দিয়ে। তো এটার মিনিমাম হয়তো কমতেও পারে অনেক সময়। এরা কিছুদিন পূর্বে এটার দাম ছিল আপনার 5,000। তো আসলে 500 টাকা বাড়ার কারণ এই করোনাকালীন সময় আর কারণে মাল আসা যাওয়া বন্ধ, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের এই জিনিসটার দাম বাড়ে গেছে। আর এটার কিন্তু বলতে গেলে আপনার যতই আপনার কোরিয়ান লেখা থাকুক, হয়তো মডেলটা আপনার কোরিয়ান হতে পারে, কিন্তু এটার ব্র্যান্ড যাই হোক, ম্যানুফ্যাকচারিং বা যাই হোক না কেন, সেটা কিন্তু আসলে চায় না। মডেলটা কোরিয়ান হলেও কিন্তু জিনিসপাতি, সব প্রোডাক্টের জিনিসপাতিগুলো কিন্তু চায়না থেকেই আসে বাংলাদেশে। তো এটা মানুষ ভুল বলে যে আসলে মানুষ ঠকানোর জন্যই আর কি বলে যে এটা কোরিয়া থেকে আসছে বা এটা আসছে ওটা আসছে, কিন্তু এগুলা আসলে মিথ্যা কথাই বলে, কারণ এগুলা সম্পূর্ণ জিনিসই কিন্তু চায়না থেকেই আসে। তো এটাই ছিল আর কি মূল ভিডিও। তো আপনারা বন্ধুরা ভালো থাকবেন, আপনারা এটা নিতে পারেন। আমার মতে যে এই জিনিসটা খুবই একটা ভালো প্রোডাক্ট। আপনাদের সচরাচর বাসাবাড়ি কাজের জন্য বলেন বা আপনার টুকিটাকি ঘরের কাজের জন্যই বলেন বা ব্যবসায়ী কাজের জন্য বলেন, যে দূর দূরান্তে কাজের জন্য ক্যারি করা থেকে শুরু করে আপনার উপরে নিচে বড় হাই জায়গায় কাজ করার জন্য এটা অত্যাধুনিক ভালো একটা মেশিন। তো আপনারা নিলে পারফরমেন্স বুঝতে পারবেন, আপনারা নিয়ে এটি ব্যবহার করে দেখেন, ইনশাল্লাহ এটা ভালো কাজ করবে। তো বন্ধুরা ভালো থাকেন, নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীতে ভিডিও আসলে আপনারা দেখতে পারেন এবং আমাদের উৎসাহ করুন যাতে নতুন নতুন ভিডিও দিতে পারি আমরা। তো ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।